বিদেশি বিনিয়োগকারীরা রোড শো, ডিনার পার্টি বা কোনো সংস্থার প্রতিবেদন দেখে আকৃষ্ট হয় না। বিদেশি বিনিয়োগের প্রধান শর্ত সুশাসন ও বাজার নিরাপত্তা, এ কথা বলেছেন আর্থিক খাত বিশ্লেষক মামুন রশিদ। এফডিসিতে এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ স্বল্পতা সবসময় ছিল। এর বড় কারণ বিদেশিদের এদেশে বিনিয়োগে খুব একটা আকৃষ্ট করতে পারেনি সরকারগুলো, দিতে পারেনি ব্যবসায়িক নিরাপত্তা। বিদেশি বিনিয়োগের চ্যালেঞ্জ নিয়ে সকালে এফডিসিতে এক ছায়া সংসদ বিতর্ক আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অবকাঠামোগত সেবা পেতেও 27 ধরনের অনুমতি লাগে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আর্থিক খাত বিশ্লেষক মামুন রশিদ জানান, বিনিয়োগে আকৃষ্ট হতে যেসব সামাজিক সুরক্ষা ও নীতিমালা থাকা দরকার তা দেশে নেই। তাই বিনিয়োগ নীতিমালাকে ঢেলে সাজানোর পাশাপাশি ঘুষ দুর্নীতি বন্ধের আহ্বান জানান তিনি। কেউ কিন্তু রোড শোতে অংশগ্রহণ করে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট পড়ে তারা বিনিয়োগ করতে আসে না। তারা বিনিয়োগ করতে আসে একদিকে যেমন বাজার আকর্ষণ, দ্বিতীয় হচ্ছে বাজার থেকে মুনাফা করতে পারবো কিনা, তৃতীয় হচ্ছে যোগ্য জনবল পাবো কিনা, মুনাফা ফেরত নিতে পারবো কিনা। তারা দেখে কি স্থানীয়ভাবে যারা বর্তমানে ব্যবসারত রয়েছে, বর্তমানের দেশে বিদেশে উদ্যোক্তারা, তারা কিরকমভাবে আছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আর্থিক খাতে অনিয়ম, আমলাতান্ত্রিক জটিলতা বন্ধ সহ রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। আমার মাথার উপরে যিনি বসে থাকেন, তিনি যদি এক নায়ক তন্ত্র থাকেন, তাকে যদি প্রত্যেকটি ক্ষেত্রেই তার সাথে সমঝোতা করে বিদেশি বিনিয়োগ আনতে হয়, তাহলে কিন্তু সেই বিনিয়োগ আনা যাবে না। পরবর্তী সরকার যারা আসবেন, তারা রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে সকল অনিয়ম দুর্নীতি দূর করে শুল্ক সুবিধা প্রদান করে বাংলাদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনবার জন্য তারা বিশেষভাবে কাজ করবেন। প্রতিযোগিতায় দুদলই যৌথভাবে বিজয়ী হয়। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।